আমাদেরই গল্প নিয়ে খুব মানে জয় জয়কার চলছে দর্শক এবং পরিবার কেন্দ্রিক একটা অন্যরকম দর্শক যারা আছে, বিশেষ করে রিসেন্টলি কিন্তু বাংলাদেশে রোমান্টিক এবং হচ্ছে কমেডি জনরার বেশি নাটক ছিল, কিন্তু রিসেন্টলি মুস্তফা কামাল রাজের এই নাটকের যে ধরনের সারা ফেলছে আর কি, বিশেষ করে মানুষ কিন্তু প্রচুর, বিশেষ করে লাস্ট দুই এপিসোড এইগুলো দিয়ে কিন্তু মানুষ প্রচুর কথা বলছে সামাজিক মাধ্যমে। সেই বিষয়ে আসলে পরিবার কেন্দ্রিক আপনিও করছেন, তো আসলে একজন ডিরেক্টর হিসাবে আবার এই বিষয়টা কিভাবে দেখছেন? আবার এই যে পারিবারিক গল্প আমি বলি ভালো গল্প, যে একটা ভিউ বাণিজ্য চলে আমাদের এই ইন্ডাস্ট্রিতে। আসলে আমরা অনেক সময় প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এমন কিছু আমাদের মানে বলে করতে, আমরা হয়তো বা অনেক সময় অনেক ডিরেক্টর করে ফেলি, কিন্তু আসলে ভিউ বাণিজ্যটা না দেখে ভালো গল্প যদি আমরা বানাই, দর্শক যে ভালো গল্প দেখে এটাই তা আমাদের গল্পের মুস্তাক কামাল রাজ ভাইয়ের প্রমাণ। ভালো গল্প সবসময় দেখবে মানুষ, ভালো গল্প দেখার জন্য দর্শক বসে আছে। আমরা ভালো গল্প দিলে ভিউ এটা অটোমেটিক হয়ে যাবে, এর প্রমাণ তো আমরা পেয়েই গেছি অলরেডি। এই 18 ঘন্টায় লাস্ট এপিসোড আমি দেখছি প্রায় 10 মিলিয়ন ভিউজ। এটা আসলে বাংলাদেশের রেকর্ড। এটা আসলে পুরোটা ক্রেডিট হচ্ছে গিয়ে মুস্তফা কামাল রাজ ভাইয়ের। থ্যাংক ইউ ভাই, আপনি আমাদের সবার চোখ খুলে দিছেন। আপনাকে দেখে আমরা চেষ্টা করতেছি যে আসলে এটা ইন্সপায়ার বলতে পারেন। আমরা আসলে এখন অন্ততপক্ষে সবার বোঝা উচিত, ভালো গল্প করলে দর্শক দেখে, এই শিক্ষাটা আপনি অলরেডি দিয়ে দিয়েছেন আমাদেরকে। আমরা যদি এইভাবে কাজ করি তাহলে দর্শকও আবার নাটক ইন্ডাস্ট্রিতে ঝুঁকে পড়বে এবং গল্প দেখবে। আমার তো ওই যে আপনারা তো সবসময় আমার সাথে থাকেন, দেখেনি আমি কোন ধরনের গল্প করি। আমার তো এরকম পারিবারিক গল্প বা বাস্তব কেন্দ্রিক গল্প বলতে ভালো লাগে। কিছু আমি সিনেমাটিক বিষয় ঘটাই যেটা আমার ভালো লাগে। থ্যাংক ইউ। ওই যে আর্টিস্ট দাঁড়ায় রয়েছে ভাই, নতুন